আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গুরু ভক্তি আমার শক্তি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের মাধ্যমে আপনারা দীর্ঘদিন থেকে তদবির এবং চিকিৎসা নিয়ে আসতেছেন। আপনি উপকৃত হচ্ছেন, রুগীদের কাজ করে দিচ্ছেন, রুগীরা উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। বিগত দিনের মতো আমরা আজকে আবার নতুন করে আমাদের ক্লাস শুরু করতেছি প্রশ্ন উত্তর মাধ্যমে জানা। এটা ছোট বাচ্চা যেরকম যে বাবা মাকে প্রশ্ন করে এটা কি ওইটা কি এর মাধ্যমে জিজ্ঞাসা করে জানে নাই, আমরা ঠিক ওইরকমভাবে প্রশ্ন উত্তর মাধ্যমে আপনারা সমাধান নিতে পারবেন। যদি আপনারা বলেন প্রশ্ন উত্তর না করে আপনি সিলেবাস সাজায় দেন, তো ভাই এমন দেখেন সিলেবাসের ভিতরে অনেক টপিক বাদ পড়ে যাবে, যা আপনারা বুঝতে পারবেন না। এই জন্য এ, প্রশ্ন উত্তর মাধ্যমে এটা বেস্ট এবং এটার সমাধানটা অনেক ভালো উত্তম। এই জন্য আমরা কথা না বাড়ায় প্রশ্ন উত্তর মাধ্যমে ক্লাসটা শুরু করি। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, আমরা বিগত দিনে যে ক্লাস দিছি এই ক্লাসগুলা আপনারা ভালোভাবে দেখে রুগীর জন্য প্রয়োগ করবেন। আর জানে থাকলেন শুধু রুগীতে কাজ করলেন না, এটা করবেন না। আপনারা অবশ্যই জানবেন, রুগীর উপর প্রয়োগ করবেন, কি সমস্যা হচ্ছে তার জন্য লাইভে এসে প্রশ্নের মাধ্যমে সমাধানের চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। আমরা একে একে প্রশ্ন নেব। প্রশ্ন করার জন্য আপনারা হ্যান্ড রাইজ আছে, হাত তোলা মতো একটা অপশন আছে, ওখানে আপনারা ক্লিক করে হাত তুলে আমরা নাম ধরে ডাকবো, আপনারা বলবেন ইনশাল্লাহ। জি বলেন। দেখতে পাচ্ছি মোহাম্মদ আশিকুল্লাহ। জি বলেন, আপনার কি প্রশ্ন আছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো। জি বলেন। এই ওনার হাজিরাটির সবকিছু দেখে ওনার চিকিৎসা করতেছি। তো এখন 40 দিন হয়ে গেছে আর কি। 40 দিনের ভিতরে কোনো সমস্যা হয় না। হঠাৎ করে গতকালকে আর কি হঠাৎ করে উপস্থিত হয়েছিল। তো আবার ওই যে ওইগুলাই প্রয়োগ করছি আপনার ওই কলম থেরাপির মাধ্যমে। তারপরে ওই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এটা দেওয়া হয়েছে। তো এখন আজকে একটা সমস্যা হচ্ছে, সেটা হলো অতিরিক্ত ক্ষুধা লাগতেছে। 1 ঘন্টা খাবার খাইতেছে, 1 ঘন্টা পর পর ক্ষুধা লাগতেছে। আচ্ছা, তারপর? মানে এটা কি কারণে হচ্ছে আর কি। এমনি 40 দিন, প্রথম 40 দিন ট্রিটমেন্ট করা হয়েছে, ওই 40 দিনে কোনো সমস্যা হয়নি। এখন আচ্ছা, 40 দিন পরে হঠাৎ করে একদিন উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে ওই যে আগের যে তদবির গুলা ওইগুলো প্রয়োগ করা হয়েছে। জি তো এখন আজকে এই সমস্যাটা হচ্ছে আর কি। জি। আপনি রুগীটার আবার হাজিরা দেখেন, ওই রুগীর হাজিরা আবার দেখেন, হাজিরা দেখে কি সমস্যা ওই সমস্যা হিসাবে কাজ করে দেন। আর জিনের একটা ক্লাস আছে আমাদের, এই ক্লাসটা আপনি পরিপূর্ণভাবে করে দেন, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে বাইরে বন্ধ করে দিবেন। হাজিরা দেখে জিনের ক্লাস, জিনের যে তদবির আছে ওটা করে দেওয়ার পরে বাইরে বন্ধ একটা তদবির আছে, আপনি ওটা করে দিবেন ইনশাল্লাহ। তারপরে যদি আপনি হচ্ছে সমস্যা যেটা পাবেন সে অনুযায়ী কাজ করে দিবেন। জি বুঝতে পারছেন? এরপরে জি আপনি, এরপরে আপনি হচ্ছে মানে নোট করবেন, খাতাতে নোট করবেন, সমস্যাটা খাতাতে নোট করবেন, নোট করার পরে পরিপূর্ণভাবে কাজ করে দিবেন, আমার সাথে যোগাযোগ করবেন, জি। পার্সোনালি বলবেন যদি সমস্যা হয়। আমাদের ডিসক্রিপশানে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, হ্যাঁ এগুলো আছে, এখানে ফেসবুক আছে, আপনি এখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন আপনার যদি সমস্যা আরেকটি হয়। জি হুজুর, আরেকটি বিষয়, ওই যে আপনার মানে যে কোর্স, ব্যক্তিগতভাবে যে পেড কোর্স করাইতো, এটা কি বন্ধ হয়ে গেছে নাকি আবার না চলবে? না না, চালু হবে ইনশাল্লাহ, আমরা অল্প কয়েকদিনের ভিতরে চালু করবো ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। জি সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আর আর কারো সমস্যা?
কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। আলামিন। উস্তাদ জি, জি উস্তাদ জি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আমার একটা রোগীর জিন জাদুর সমস্যা। এই রোগীটার 32 বছর ধরে মাথা ব্যথা, তো প্রচন্ড মাথা ব্যথা। তো এ, চিকিৎসা করে দিলে, জিন জাদু ট্রিটমেন্ট দিলে দেখা যায় 1-2 দিন ভালো থাকে, আবার সে আগের মতো মাথা ব্যথা হয়ে যায়। আচ্ছা, কি কাজ করে দিয়েছেন? হাজিরা দেখছেন রুগীর? যে হাজিরা দেখা হয়েছে, এই জিনগুলাই একের পর এক জাদু করতে থাকে দূরের থেকে। আচ্ছা, কিভাবে কাজ করছেন? আহ, এই, রুগী এই, রুগীর হাজিরা দেখছেন কিভাবে? রোগী রোগী হাজার দেখছি, এটা হচ্ছে ওই যে হারিকেন দিয়ে, ঠিক আছে। আর রুগী ওই যে এরশাদ হুজুর দেখে 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 দিছিল। আহ, ভুল পদ্ধতি। আপনি ভুল পদ্ধতিতে কাজ করছেন, এই জন্য সমস্যা। আপনি আমাদের চ্যানেলে যাবেন, দেখবেন হাজিরা ক্লাস আছে, 1 নাম্বার ক্লাস হাজিরা ক্লাস। এই ক্লাসটা দেখবেন। এরপরে আমাদের ওখানে আরো ক্লাস আছে, জিন জাদু ক্লাস আছে। আপনি হাজিরা দেখে যেটা পাবেন সেটা অনুযায়ী কাজ করে জি দিবেন। পুরাতন পদ্ধতি সব বাদ। আমাদের পুরাতন যে পদ্ধতিগুলো আছে সমস্ত পদ্ধতি বাদ। নতুন করে যে পদ্ধতি দেওয়া হইতেছে এই সমস্ত পদ্ধতিতে কাজ করবেন। বুঝতে পারছেন? জি জি। জি। এরশাদ আবার হুজুর হলে কেমনে? আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি। জি জি। আপনি আগে রুগীটার হাজিরা দেখবেন। রুগীর হাজিরা দেখে কি সমস্যা পাইছেন ওইটা দেখে কাজ করে দিবেন। আপডেট যেগুলা জি ওস্তাদ জি। সমস্ত আপডেট পাবেন আমাদের চ্যানেলে। আমাদের পুরাতন পদ্ধতি যেগুলা ছিল ওই সমস্ত পদ্ধতিগুলো আপডেট এখানে পাবেন, এই চ্যানেলে পাবেন। বুঝতে পারছেন? আমাদের সমস্ত এ, আপডেট এখানে পেয়ে যাবেন আপনি। ওস্তাদ জি, এগুলো সব কি দেখছি, হ্যাঁ। জি এগুলো তাহলে এখান থেকে করে দেবো। জি। পুরাতন পদ্ধতি সব বাদ দিবেন। আচ্ছা। জি প্রতিষ্ঠানের সব দায়িত্ব আমার কাছে আছে। বুঝতে পারছেন? বিগত দিনে জি যেগুলা ক্লাস হয়েছে ওগুলো আপডেট করে আমি দিচ্ছি এখানে। আর আমার কাছে প্রতিষ্ঠানের সমস্ত দায়িত্ব আমার কাছে আছে। উস্তাজি আমার কাছে দায়িত্ব দিয়ে দিচ্ছে। এই জন্য আমি আপডেট যেটা দিচ্ছি আপনাদেরকে এগুলা ফলো করেন। জি জি। জি। ধন্যবাদ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি। শাফিকুল শাফিকুল্লাহ সাইফুল্লাহ এসকে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জি, আমার প্রশ্ন হলো কি, বাড়ি বন্ধ তদবির কিভাবে করবো, একটু একটু যদি দয়া করে বলতেন আমাকে, বাড়ি বন্ধ। বাড়ি বন্ধর নিয়মটা। জি 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 জি। জি। আমাদের চ্যানেলে আমরা বাইরে বন্ধ করার নিয়মটা দিয়ে দিয়েছি। আপনি কি সেই নিয়মটা দেখেছেন? জি না, আমার দেখা হয় না। আপনার চ্যানেলের নামটা কি? আমি তো গুরু নতুন। গুরু ভক্তি আমার শক্তি। গুরু ভক্তি আমার শক্তি জি। ইউটিউবে আছে তাই চ্যানেলটা? আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের ক্লাসের শেষে আমরা আপনাদের হচ্ছে গ্রুপে আমাদের লিঙ্কগুলো দিয়ে দেব। ওখান থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে টেলিগ্রাম সমস্ত আমরা হচ্ছে দিয়ে দেব। ওখান থেকে দেখে নেবেন। একটু সময় দেন। জি, আর একটা প্রশ্ন হলো, জি। এই রোগীদেরকে ওই হাসিবাদ থেকে রোগ নির্ণয় করার যে যে পদ্ধতিগুলো আছে একটু যদি বলতেন দয়া করে। হাজিরা রোগ হাজিরা নির্ণয় করা। হাজিরা থেকে যেটা পদ্ধতি। জি জি। ওই জি। হাজিরা। হাজিরা পদ্ধতি হচ্ছে আমাদের পদ্ধতি হচ্ছে প্রথম হচ্ছে আপনার লেবু নেবেন।
লেবু নিয়ে আপনি একটা লেবু মুট করে শরীরে, রোগীর শরীরে স্পর্শ করায় ওই লেবুটা কাটবেন, দেখবেন গন্ধ হচ্ছে কিনা। এভাবে যদি আপনি জি গন্ধ পান তাহলে বুঝবেন সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, মেসেজে মেসেজে আমাকে জানান, আমি লিঙ্ক আপনাদের দিয়ে দিয়েছি। ওই হচ্ছে দেখেন আপনার এখানে একটা বক্স আছে হচ্ছে ক্লাসের লিঙ্কে, ওখানে আমি দিয়ে দিয়েছি গুরুভক্তি আমার শক্তি, ওটা আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনাদের ওখানে চেক করেন আর পেয়ে যাবেন ওখানে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, চ্যানেলের ঠিক আছে চ্যানেলের বক্সে দিয়ে দিয়েছি আমি, একটু দেখেন, খেয়াল করেন। ঠিক আছে জি ঠিক আছে। জি। শামসুল হুদা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন জি? জি ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি, বলেন। বলছিলাম জি যে রমজান মাসের আগে যে ফ্রি তদবির শিক্ষা কোর্সে বেশ আমি 1 মাস মতন ক্লাস করেছিলাম। জি এটা ক্লাস করার পরেতে আপনার হুজুর কি করেছিলেন, ওই আমাদের মোবাইলে ক্লাসটা পাঠিয়ে দিতেন ভিডিও আকারে। জি তো সেইগুলো এখন কিন্তু আমি খাতাতে একটা একটা করে নোট করবো বলে কিন্তু আমি একটা ভিডিও কিন্তু অন করতে পারছি না, ভিডিও চালুই হচ্ছে না। জি, আমি একটু আগে বললাম যে- যে আমাদের পুরাতন হ্যাঁ, যেগুলা ভিডিও ছিল, ক্লাস ছিল, ওগুলাকে হ্যাঁ, আপডেট করা হইতেছে। আপডেট করে এই আচ্ছা চ্যানেলে আবার নতুন করে দেওয়া হইতেছে, আপনি এগুলা ফলো করেন, এই আপডেটগুলা ফলো করেন। আচ্ছা আচ্ছা। জি এই জন্য কি গুরু আছে নাকি, যে চ্যানেল আছে নাকি এটা? জি, এইগুলো পাবো কি করে যে আমি এগুলো এই যে নতুন করে যেগুলো যে পাঠাচ্ছি? গুরু ভক্তি আমার শক্তি, গুরু ভক্তি ও, আমার এখানে শক্তি, এখান এখানে পাবেন। এখান থেকে পেয়ে যাবো সব? জি, আচ্ছা স্ক্রিনের আচ্ছা উপরে আচ্ছা। যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে হ্যাঁ সমস্ত হ্যাঁ, তথ্য পেয়ে যাবেন, এবং যত ক্লাস আছে আচ্ছা। আপডেট সমস্ত কিছু এই চ্যানেলের ভিতরে আপনি পেয়ে যাবেন। এখানে আপনি সব পাবেন, যত আপডেট জি জি ক্লাস জি। সব এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর একটা প্রশ্ন যে আমার, জি যে হুজুর বলেছিলেন যে কোনো স্ত্রী যদি পালিয়ে যায় বা স্বামী যদি চলে যায়, যেতে না যেতে আসতে চায় নিজের বাড়িতে, তাহলে একটা ছবির মধ্যে যে ছুঁচ যে আপনার গেঁথে দিয়ে ওটা ইট চাপা দিয়ে রাখতে বলেছিলেন। তা একটা রোজার আগে কিন্তু আমি একটা কাজ করেছিলাম, তো এখনো পর্যন্ত কোনো রেজাল্ট আসেনি। আজকে আসলে পেশেন্টটা দিয়ে বলছিল যে এখন কোনো রেজাল্ট পেলাম না, এলো না, ফিরে আসেনি। তাহলে এই জন্য দ্বিতীয় কিছু আছে যে যে তদবির যে এখন দ্বারা করলে আবার চলে আসবে ইনশাল্লাহ? একটু যদি বলতেন ভালো হতো। জি, পেজ ছাত্র ভাই, আচ্ছা আমাকে মেসেজ দেন, পেজ ছাত্র যারা আমাকে মেসেজ, মেসেজ দিবেন, বাকি কথা আমি মেসেজে বলবো ইনশাল্লাহ। বেশ ঠিক আছে। আর একটা প্রশ্ন হুজুর, ওই পিরালিসের রুগীদের জন্য হুজুর বলেছিলেন যে এরকম দ্বারা যদি ওই হাত পা অবশ হয়ে গেছে, নড়াতে পারছে না বা শক্তি পাচ্ছে না, জি, কোনো জিনিস ধরতেও পারছে না, তা উনি ঘিয়ের কথা বলেছিলেন একটা। যে আপনি তো- পুরাতন পদ্ধতিগুলা বাদ দেন, হ্যাঁ, আমরা ও, আপডেট আচ্ছা যে আচ্ছা আচ্ছা পদ্ধতি আচ্ছা। বলি এই আপডেট পদ্ধতিতে কাজ করেন। আর আমার গুরু ও, ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের ভিতরে আমাদের সমস্ত আপডেট দেওয়া আছে, মানে আমাদের ভিডিও ক্লাসগুলো দেওয়া আছে। আমরা কয়েকটা ক্লাস দিয়েছি, আচ্ছা, এই ক্লাসগুলো ভালো করে দেখেন, নোট করেন খাতায়, জি, রুগীর উপরে প্রয়োগ করেন। জি, শুধু দেখলেন শিখলেন এরকম না, রুগীর উপরে জি প্রয়োগ না, করেন। এবং এই যেটা বুঝতেছেন না ওইটা আমাকে প্রশ্ন লাইভের ভিতরে প্রশ্ন করার মাধ্যমে আপনি সমাধান নেবেন ইনশাল্লাহ। বেশ ঠিক আছে। তাহলে আপনাকে কি করে ফোনে আপনাদেরকে মেসেজ দেবো, যে এই নম্বরে মেসেজ দেবো জি, যেটা ক্লাস করছি? দেখেন আপনি ভিডিওর ডিসক্রিপশনে দেখতে পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, হ্যাঁ, এবং ইউটিউব আছে, ফেসবুক পেজ আছে। আপনারা এখান থেকে যে কোনো জি, মাধ্যমে আমাকে জানান। আপনারা বেশ ঠিক দেখেন, আছে হুজুর। আমাকে যে কোনো মাধ্যমে শুধু জানান। আপনারা দেখেন এই আচ্ছা হচ্ছে আপনাদের এই চ্যানেলের ক্লাসের ওখানে আমি মেসেজ দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে ক্লিক করে এখনই জয়েন হন, জি সবাই জি, এখনই ঠিক জয়েন আছে হন। ইনশাল্লাহ। ভাই আমাকে সবাই মেসেজ দেন, একটা করে মেসেজ দেন। মুফতি মুস্তাফিজুর রহমান। আপ- আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
তো জি, আমার একটা বিষয়ে প্রশ্ন হলো, সেটা হলো আমার দুইটা ছেলে, একটা ছেলের বয়স আপনার 6 বছর চলতেছে, আর একটা ছেলের বয়স 5 বছর আর কি চলছে। মানে দুটো ছেলে আমার ছোট তো, পিটাপিটি তো, খুব মারামারি করে, কথাবার্তা শুনে না। তো ওই যে আগে একটা বলছিল যে সরিষা যার যার কাপড়ের মধ্যে দিয়ে আপনার পায়ের নিচে বা মাথার নিচে রাখা জি যায়। জি জি এটা যেদিন প্রয়োগ করবো ওই দিনটা থেকে 7 দিন পর্যন্ত যদি নর্মাল হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, না হইলে এটার মধ্যে আবার ওই 5টা করে এলাচ দেওয়ার এলাচ জন্য এলাচ জি বলছিল। জি জি তো এটা দেওয়ার পর আমি আমার বাচ্চাদের কোনো আশানুরূপ আমি কোনো পরিবর্তন পেতেছি না, মানে এরা আরো হিংস্র হয়ে যেতেছে, জি মানে কাউরি মানে না, মারা ধরা জি আপনার কি সাথে করে না করে। জি জি আপনার জি, সাথে চুন খাবেন, পাথরের চুন, গুড়ের দানা পরিমাণ চুন নেবেন, এটা এখন আখের রসের সাথে অথবা আপনার যে লাচ্ছি। এখন হচ্ছে যে আরেকটা বিষয়, আমি জি ঢাকা রাজধানীতে থাকি। জি ঢাকা রাজধানীর এমন কোনো মানে পানের দোকান নাই বা এমন কোনো ইয়া নাই যে আমি কালেক্ট করি না। সব আচ্ছা আচ্ছা জায়গায় মানে পাথর দোকান নাই, এই পান না, মানে দূরে পাথর থাকেন। দোকান আমি চেষ্টা করছি, পাই না। দেশ গ্রামে এখন বলে পাথর দোকান বেছে না। দারাজ থেকে এই নেবেন, ক্ষেত্রে কি করা যায়? জি দারাজ থেকে নেবেন, দারাজ আছে না, দারাজ থেকে নেবেন। বাস্তবে জি 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 উস্তাদ, যে নিয়মটা যদি আবার একটু বলতেন। বলতেছি, চুন, চুনটা হচ্ছে গোলায় নেবেন, এক চুন গোলায় নেবেন পানিতে, পানিতে চুনটা গোলায় ওই পানিটা বাচ্চাকে খাওয়াবেন। হ্যাঁ, চামচে নেবেন, চামচ দিয়ে ভালো করে গ্লাসে নেবেন, 1 গ্লাস পানি দেবেন, দিয়ে ওই গ্লাসে ভালো করে চুনটা গুলাই নেবেন গ্লাসে, এই গ্লাসে যে গুলাই নেওয়ার পরে যে পানি হবে 2 চামচ করে, হ্যাঁ, খাবেন, ভালোভাবে খাবেন। দই, ডাল, ডাল যেটা আমরা খাই মসুরের ডাল দিয়ে যেটা, ওই ডাল, লাচ্ছি, এগুলার সাথে করে 1/2 গ্লাস খাওয়াবেন, 1/2 গ্লাস করে খাওয়াবেন। জি জি, এক্ষেত্রে কি ওদের আবার বাচ্চা মানুষ, ওদের মুখ টুকে আবার পুড়া যায় কিনা? না না না, অল্প একটু নেবেন, সামান্য নেবেন। জি, দই এটা এটা কয়দিন করবো? দই নেবেন, একদিনই করলে হবে? দই শুনেন, শুধু একবারে ডাইরেক্ট খাবেন না, দই নেবেন, পানিটা ওই দইয়ের সাথে মিক্স করবেন জি অথবা লাচ্ছির সাথে মিক্স করবেন, মিক্স করায় খাবেন। জি জি। 15 দিন খাবেন, এটা 15 কয়দিন দিন, করবো? যে 15 দিন 15 দিন? এক চামচ করে, 1 চামচ করে ওর সাথে মিক্স করে খাবেন 15 দিন। জি হাফ, জি জি হাফ চামচের পরিমাণ নেবেন, পানিটা হাফ চামচ জি পরিমাণ নেবেন অথবা তা একটু কম নেবেন। জি। জি ইনশাআল্লাহ। দোস্ত, যে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো আমি আমার প্রায় রুগীদেরকে ওই লেবুর মাধ্যমে আমি যে হাজিরাত গুলা করি, জি মানে রোগ যখন বোঝা যায় যে তার শরীরে রোগ আছে, তখন আমি যে আপনার পদ্ধতি দেওয়া অনুযায়ী যে ফেরেস্তা, যার ফেরেস্তার নাম, জি এখন 4 ফেরেস্তার নাম জিব্রাইল মানে জিনের সমস্যা, জি আজরাইল মানে মানুষের ক্ষতি বা শারীরিক সমস্যা। এই মানসিক ক্ষতি, শারীরিক সমস্যা, এই ক্ষেত্রে কি ট্রিটমেন্ট? এবং আরেকটা হইলো যে মিকাল আলাইসাল্লাম, ইসরাফিল আলাইসাল্লাম, জি ওনাদের নামের উপর যদি আসে তো ওগুলোর ক্ষেত্রে কি ট্রিটমেন্ট প্রয়োগ করা যায়, এটা যদি একটু ভিডিও, বলতেন। আপনি ভিডিও দেখেন, আপনি ভিডিওটা আরেকবার দেখেন, দেখে খাতায় নোট করবেন, তারপর আমাকে বলবেন। জি ইনশাল্লাহ। জি, জি, অথবা আমাকে মেসেজ দিবেন, সালাম। ভিডিও দেখে, জি ভিডিও দেখে খাতাতে নোট করে আমাকে মেসেজ দিবেন, কেমন? জি ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ। সালাম। জি, মেসেজ দিয়েছে রাসেল আহমেদ, দেখতে পাচ্ছি। জি, আমি এখন থেকে আপনাদের এখানে ক্লাস করাবো, রাসেল আহমেদ। এই ক্লাসে মেসেজ অপশানে লিংক দিছি আমি, আপনারা দেখেন, এই ক্লাসের মেসেজ অপশানে লিংক দিয়েছি আমি, এই লিঙ্কগুলো দেখেন, দেখে ক্লিক করেন, ক্লিক করে গ্রুপে জয়েন হন, হোয়াটসঅ্যাপে জয়েন হন, টেলিগ্রামে জয়েন হন।
ফেসবুক গ্রুপ আছে, ওখানে জয়েন হন, জয়েন হয়ে আমাকে বলেন। একটু সময় দিয়ে সহায়তা করেন। জি, আপনার হ্যান্ড রাইজ করেন, যারা প্রশ্ন করবেন হ্যান্ড রাইজ করেন। জি, রাসেল আহমেদ বলেন। উস্তাদ জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি হাজিরাতের কোন ভিডিও পাওয়া যাবো জি বা পিডিএফ ফাইল? জি, পিডিএফ পাবেন না, ভিডিও পাবেন। আমি এখানে দেখেন ভিডিওটা দিয়ে দিয়েছি, এই ক্লাসের মেসেজে ভিডিওটা দিয়ে দিয়েছি, আবার ক্লাসের পরে গ্রুপেও দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। জি উস্তাদ জি, এটাই। আর আপনিই তো এখন এই গ্রুপ পরিচালনা করবেন? জি, জি উস্তাদ জি, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। এই ক্লাসের মেসেজে দেখেন আমি ক্লাসের লিঙ্কটা দিয়ে দিয়েছি, হাজিরার লিঙ্ক দিয়ে দিয়েছি, এই ক্লাসের মেসেজে দেখেন। রাসেল আহমেদ, আপনি একটু কষ্ট করে জি- দেখেন। জি উস্তাদ জি, পাইছি। পাইছেন? জি জি মুফতি, উস্তাদ জি। জি আর কিছু বলবেন আপনি? জি না উস্তাদ জি। জি ঠিক আছে। মুফতি মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম উস্তাদ জি, আরেকটা বিষয় জানা ছিল, সেটা হইলো যে আমি যে আমার বাচ্চাদের কাপড়ের মধ্যে শরীর এগুলো রাখছি, ওটা কি ফেলে দিব না ওইভাবেই থাকবে? জি রাখেন, সমস্যা নেই। মানে ওটা রাখার সাথে সাথে ওই সুন্নাত ট্রিটমেন্টটা আমি চালু করবো না? জি জি জি, জি ইনশাআল্লাহ। জি, আসসালামু হাজিরা দেখবেন, হাজিরা দেখবেন, হাজিরা দেখার জি পরে জি কাজটা করবেন। জি ইনশাআল্লাহ। জি, হাজিরা দেখবেন বাচ্চাদের। আর আচ্ছা, এর আগে কি আপনি হাজিরা দেখছিলেন বাচ্চাদের? জি না উস্তাদ, যেমন বাচ্চাদের হাজিরা দেখি নাই এমনি, জি কারণ আমি ভাব যারা ছোট মানুষ এদেরকে বাইরেও জি, তেমন এই দেখতে জন্য করি আপনি না। হাজিরাটা দেখবেন, বাচ্চাদের হাজিরাটা দেখবেন। বয়স কত? আমার বড় বাচ্চার বয়স হলো 6 বছর রানিং, আর ছোট বাচ্চার বয়স 5 বছরে পড়ছে। 5 বছর। মানে ছোট বাচ্চাটা খুব অ্যাগ্রেসিভ, কাউকে বানানো সবাইকে মারে, মানে কথাই তাকে শোনানো যায় না। জি, তাহলে আপনি হাজিরা দেখবেন, বাচ্চাদের মায়ের হাজিরা দেখবেন, সন্তানদের হাজিরা দেখবেন। জি জি। জি, মা এবং সন্তানদের হাজিরা দেখেন, এরপরে আপনি ট্রিটমেন্ট দিবেন। আর যদি আমার বাচ্চার মা থেকে কিন্তু আমার বাচ্চারা কোনো দুধ টুধ খায় না, কারণ আমার তো সিজারিয়ান বাচ্চা ছিল। এখন মা থেকে তো কোনো কানেকশন আমি দেখি না, জলের মধ্যে আসার জি সম্ভাবনা থাকে। জি অতীতে তো ওই প্রাকৃতিক দুধ ওগুলা খাওয়াই বড় করা জি, যায়। এর আপনি হাজিরা দেখে তদবির করে দিবেন। তদবির করে দেওয়ার পরে এই চুনের কাজটা দিবেন। কি তদবির করবেন? হাজিরাতে যেটা পাবেন জি সেইটা করে দিবেন। দেওয়ার পরে আমি যে চুনের তদবিরটা বললাম, যে চুনের কাজটা বললাম, এই কাজটা আপনি করে দিবেন। জি জি জি, কমেন্ট করছে মুস্তাফিজুর রহমান। আসসালামু রহমতুল্লাহ, উস্তাদজি কেমন আছেন? যে কোনো বাচ্চা যদি 2-3 বছর বয়সে কথা বলে, পরে আর কথা না বলে, বর্তমান বয়স 7 থেকে 8 বছর, এখন কি তদবির দিতে পারি? আর ছোট বাচ্চাদের কিভাবে হাজিরা দেখব? জি, মায়ের হাজিরা দেখবেন, মায়ের হাজিরা দেখবেন, বাচ্চার হাজিরা দেখবেন। বা ছোট বাচ্চার হাজিরা দেখার জন্য
আমরা হচ্ছে আমাদের বিগত ক্লাসে বলা হয়েছিল, আবার আমার নতুন যে আপডেট দেওয়া হয়েছে এই হাজিরা পদ্ধতিতে, এই হাজিরা পদ্ধতিতে ক্লাসটা ভালো করে দেখবেন, দেখার পরে ওই পদ্ধতি অনুযায়ী হাজিরা করে দিবেন, হাজিরাটা দেখবেন আর কি। তারপরে আপনি হচ্ছে এটা কথা বলতে পারে না, পরে কথা বলতে আর পারে না। পাখির এই একটা একটা ইয়ে আছে যে বাচ্চার কথা বলতে পারে না, ছোট বাচ্চা যে বাচ্চারা হচ্ছে বাসাতে পাখি পালে, মানে যে শখ করে পাখি যে বাবার ইয়ে গলায় আছে কি বলে পাখি এই, ইয়ে করে পালে আর কি, ওই পাখির ঝুটা পানি খাওয়াবেন, ওই পাখির ঝুটা পানি বা খাবার দেয় ওখান থেকে পানি নেবেন, ঝুটা পানিটা, ওই পানিটা খাওয়াবেন, ইনশাআল্লাহ কথা বলবে। আর তদবিরের পরে ওই চুনের পানির কাজ করতে দেবেন। তদবির করার পর, জি জি, আর তদবির করে দিবেন, তদবির করার শেষে পাখির ঝুটা পানিটা খাওয়াবেন। হ্যাঁ, আশিক ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আছেন উস্তাদ জি? জি আছে আলহামদুলিল্লাহ। আসমানি শক্তি কিতাবের পিডিএফ আছে? না, ওকে, আচ্ছা উস্তাদ জি, এটার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর নতুন করে ইয়ে হবে 3500 টাকা দাম বইয়ের, আচ্ছা, আর ঠিক 15 আছে। পেজ আছে, আর 15 পেজ আছে, যারা নেবেন 3500 টাকা হাদিয়া দিয়ে নিতে পারেন, আমার কাছ থেকে নেবেন। মুস্তাফিজুর রহমান আবার কমেন্ট করছে যে কিসের তদবির করব উস্তাদজি, পাখির ছোটা পানিতে আয়াতুল কুরসি 4 কুল পড়লে পানি কি দেওয়া হয়েছে, আয়াতুল কুরসি এবং 4 কুল পরেও পানি দেওয়া হয়েছে, বেশি বুঝে ফেলাইছে। মুস্তাফিজুর রহমান, আপনাকে কি বলা হয়েছিল যে আপনি 4 কুল পড়েন, আয়াতুল কুরসি পড়েন, এটা বলা হয়েছিল? আপনি এটা করছেন, ভুল পদ্ধতিতে কাজ করলে তো কাজ হবে না। এরপর হচ্ছে তোফাজ্জল হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনিয়মিত মাসিকের জন্য কি করতে পারি উস্তাদজি? এই জন্য বোরাক্স 200 হোমিও একটা ওষুধ আছে বোরাক্স 200, এটা হচ্ছে খাওয়ান। অথবা ডাক্তারের পরামর্শ নেন। আরেকজন বলছে রাজাব আলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদজি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। রুগীকে হাজার হাজার চালান জিন একত্রে আক্রমণ করলে কি তদবির করব? রুগীকে হাজার হাজার চালান যদি আসে আক্রমণ করে, আপনি ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো আপনি হাজিরা দেখবেন, রুগীর হাজিরা আবার দেখবেন আপনি ভালো করে। এরপরে আমাদের দ্বিতীয় ক্লাস আছে, জিনের পরিপূর্ণ একটা তদবির কোর্স আছে, এই পরিপূর্ণ তদবির কোর্সটা দিয়ে কাজ করে দেবেন, ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছি আব্দুল হালিম মোল্লা, আব্দুল হাই মোল্লা, জি আসসালামু আলাইকুম হাজি, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, জি হযরত মানে আমার হচ্ছে গিয়ে হুজুর, আমি একজনের কাছে পয়সা পাই, হয়তো তার পয়সা আছে, কিন্তু যখন পয়সা কিছু চাই তখন অজুহাত দেয়, কিছু পয়সা মানে দিচ্ছে না আমাকে, ঠিক আছে? এরকম রুগীও আছে, আমিও নিজেও পাই, কিন্তু হচ্ছে এর কি সমাধান কি আছে হচ্ছে একটু বলেন, খুব ভালো আছে। আপনার হাজিরা দেখছেন?
যে হাজিরা আমি হজরত মাঝে কিন্তু পয়সার কাছে আছে, কিন্তু পয়সা দিচ্ছে না, আমাকে বদমাইশি করছে, ঠিক আছে। জি, আপনি কি আপনার নিজের হাজিরা দেখেছেন? আমার মানে নিজের হজের সমস্যা ছিল নাকি, ঠিক আছে। তারপরে দিলাম, মাত্র হাজিরা দিতে দিলাম, তবে এখন সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি লেবু দিয়ে যে অবস্থা বলেছিল যে, জি, আপনি আমাদের হাজিরা ক্লাসটা জি দেখেন, দেখে আপনি হাজিরা করেন নিজের জন্য, নিজের জন্য আরেকবার আপনার নিজের হাজিরাটা দেখেন। জি আমাদের গুরু ভক্তি আমার শক্তি এই চ্যানেলে আসে দেখেন, আমাদের ক্লাস আছে, ওখানে পরিপূর্ণ তদবির কিছু কোর্স দিয়েছি আমরা, জিন জাদু বিচ্ছেদ মহব্বতের কিছু কোর্স দিয়েছি আমরা পরিপূর্ণ, ওর ভিতর থেকে আপনি হাজিরাটা পাবেন, হাজিরা কোর্সটা পাবেন। জি, জি হজরত, মেসেজটা আমাকে আসছে না হজরত, আমি ঠিক পাচ্ছি না, আমি এতক্ষণ খুঁজছিলাম কিন্তু আসছে না ওরা। ও মেসেজ একটু আপনাকে যদি দিয়ে দেন খুব ভালো। জি, আপনি জি জি না গ্রুপে, হজরত। যে গ্রুপে জয়েন হন, আমাদের ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে দেখেন আমাদের গ্রুপে জি সমস্ত মেসেজ ইনফরমেশন আমরা পেয়ে যাবেন, ক্লাসের তথ্য আপডেট সব পেয়ে জি যাবেন ইনশাআল্লাহ। আমরা গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ, ক্লাস শেষে হাজিরা জিন জাদু জি এগুলা আমরা ক্লাস গ্রুপে দিয়ে দেবো ইনশাআল্লাহ। জি হজরত, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একটা মানে বাচ্চা 7 বছর পর্যন্ত মানে কথা বলেছে, তারপর 7 বছর থেকে তার বয়স 14 বছর হয়েছে, এখন বাচ্চাটা কোনো মানে কথা বলে না, ইশারা করে। এখন কিছু সমাধান কিছু করা যাবে হয়তো? দিনটা তো অনেক সময় পার হয়ে গেছে, এই জন্য বলছিলাম হয়তো। তো আজকে আজকে এই পর্যন্ত, আমরা আগামী দিনে আবার ক্লাস করব, আর আপনি হাজিরাটা দেখবেন। জি 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 জি, হাজিরাটা দেখে ওই রুগী, ওই আপনি যে বাচ্চার কথা বললেন, ওর জন্য হাজিরাটা দেখবেন। জি, জি 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 আচ্ছা আচ্ছা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।